في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى দরদ পড়লে লাভ নেই, একটু সাহিত্য শিখতে হবে, একটু সাহিত্য শিখতে হবে। আজ যাবন মোহব্বত করে আজ যাবন আগ্রহতে হয়, যেটা আসল কথা বুঝছেন বেটা, আমার বাসা বুঝেন না তো, এই জন্য আগ্রহতে হয়, আগ্রহ বউ বেটেন। একটু সিপ্পা সিপ্পা জায়গাটা কম, মানুষগুলো দাঁড়ায় দিচ্ছে, এই তো যারা ফাঁকে ফাঁকে জায়গা আছে, আমারও কিন্তু একটা এটা দিয়ে একবার কানা করে ছাড়ছে, কিচ্ছু দেখছি না, ওই দিক দিয়ে কিছু খালি আছে, আমরা একটু বৈশা কিছু কথাবার্তা শুনবো, দরুদ শরীফটা একটু মহাব্বতে পড়বো, কারণ এই দরুদের বরকতেই বাংলাদেশে এখনো মাহফিল চলতেছে, ঠিক না? ঠিক। এবার কিন্তু সুন্নি মাহফিল বেশি, ওয়াহাবি মাহফিল খুব কম, সে কথাটা ঠিক না? তার মানে ওয়াহাবি করুণারে ডরা, সুন্নিরা ডরে না, কারণ ওয়াহাবিরা যে বক্ত আছে এরা করুণার নাম মৌলবীরে তুই গেছে, কথা বল না। করুণা নবীওয়ালাদের কাছে, যার ভিতরে নবী আছে তার কাছে করুণা আসবে না। দেখেন ঢাকায় 7 তলায় উঠে বসে থাকে, 10 তলায় বইয়া থাকে, বাতি দিয়ে খুঁজে পাওয়া যায় না, এরে করুণা দূরে ববদা হইতে আছে, কথা ঠিক না? শিল্পপতি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক করুণা দৈরে আব্বাড়াকে কবর ফাড়াই দিচ্ছে, আর আপনি এখানে রাধাপুরের মানুষ, হাঙ্গরের মানুষ গিয়া কাদার মধ্যে কে চাইতেছে, ঠান্ডার মধ্যে ক্ষেতের মধ্যে জ্বালা রোপণ করতেছে, কই হইতো? হ্যাঁ, করুণাকে বাপ ডাকছি, আব্বা তোর কাছে যাইতাম না, কথা কন ঠিক না? বেঠে, কারণ তুই যে ঠান্ডা তাতানি লইছিস রে বাবা, আমি করুণারে তুই বাপ ডাকাইবি, আমি হইলাম হারবের মুরুখ, যেটি সাংগুইটা বই রয়েছে, আল্লাহ কথা চিনে না, এটারে বাপ ডাকাইতাম আইসি, তোরারে না, তোরারে না, তোরা তো বেটা নবীর কথা শুনলে আরামের বিছনা চাইরা বিবি বাচ্চা ভুললা দুনিয়াদারি থইয়া রাতের বেলায় গুমরা হারাম করিয়া আইয়া বইটকে দিয়ে বইতে বসে, কথা কন ঠিক না? বেঠে, এই মিয়া খাওয়ন্তি কর ডেঞ্জার জিনিস হইল গুম, না খাইয়া মানুষ কতক্ষণ থাকতে পারে, ঘুমে মনে কাড়াইসা জিনিস, এটা কেউ দৌড়ে বললে থেকে সে উঠতে যাবে, কথা ঠিক না? আর আপনারা দেখা গেছে কেউর চোখে ঘুম নাই, রাত্র 12টা বাজতেছে, বুঝাই যায় না রাত 12টা বাজছে না, মাত্র সন্ধ্যা হয়েছে, কেন? কারণ আপনারা ফয়েজ প্রাপ্ত। কি প্রাপ্ত? আরে জোরে করে, কি প্রাপ্ত? কথা বলে না, কি প্রাপ্ত? দেখেন কিছু কিছু মানুষ ঈদের দিন রাইতে দিনে কাম করে, এর গোমদর না কেরে, এ মালের ফয়েজ প্রাপ্ত, কারণ সোহেল টেহা দেখতেছে, কথা কোনা কে, এ খালি কামাই করে, ওই কাম করে ক্লান্তি লাগে না, কারণ মাল আইতেছে, এই মালে একটা তাওয়াজ্জু দিছে তারে, তার কলবটা খুব শান্ত। বৈশাখ মাসে দেখবেন কাম করতে 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 কালা ফিলা হইয়ে খাওন দাওনের কোনো খবর নেই, আরে বাবা এই দেখবেন খেত, এই দেখবেন বললার, এই দেখবেন দান মারাত, আরে কি দৌড়, কথা বলা গে, কি দৌড় দৌড়তেছে রে বাবা, এই কাই লাগে না, ফুর্তি ফুর্তি লাগে, কারণ দান বেশি বেশি, এটা হলো দানের ফয়েজ। প্রত্যেকটা বস্তুর একটা ফয়েজ আছে, ফয়েজ বুঝেননি? তাসির, তাসির, কথা কথা কি, আগুনের সাথে লাগলে দেখটা গরম না, কথা বলে, আগুন আর গরম এক জিনিস, কথা বলে, ডাইরেক্ট আগুনে ফিট দিলে পুড়ে যাব,
আর ফাইতলাটা গরম করে পিঠের মধ্যে দিলে দেখবেন বাতের রোগের ব্যথার চোটে সারা রাত ঘুমাইতে পারছেন না, ভালোই যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়া আমাদের পক্ষে সম্ভব না। যে মনসুর ওয়াজ করলো যে আল্লাহকে চাইলেই কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ একটা কথা বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ নিজে বলছেন বেহেশতি আর দোজখী সমান না। তার মানে ওয়াহাবি আর সুন্নি সমান না, কারণ একটা বেহেশতি আর একটা কথা বল, ঠিক না? ঠিক। ওয়াহাবিরা বলি বুঝে না ওয়াজ, আমার ওয়াজ আবার বুঝে না, আমার ওয়াজ ব্যাক করলে বুঝে, কত বুঝে বিক্রি হারে ও বুঝে কি না বুঝলে দক্ষিণ সাগরের ওয়াহাবি কবর গেছে, কথা কোন ঠিক না? ঠিক বুঝালিবেন, মনোযোগ দিবেন আমার ওয়াজ। আল্লাহ কইতেছে বেহেশতি আর দোজখী সমান, কথা কোন সমান? আল্লাহ তো বেহেশতি আর দোজখী চিনুম কেমনে? আল্লাহ কয় চিনার পথ রাখছি আমি। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা আমি আল্লাহর তরফ থেকে ফয়েজ প্রাপ্ত। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে ফয়েজ কি জিনিস এটা বুঝছেন আপনারা? অথচ সবই তো বেহেশতে যাইতেছে, কথা তো না? আমরা ইমান আনছি করে বেহেশতে যাবে লেগে না, না দুজখে যাবে লেগে? এই ওয়াহাবি সুন্নির কাজটা কি লেগে? বেহেশতে আগে যাবে লেগে না, না পরে যাবে লেগে? আমরা তো সবই নবীর উম্মত, কথা কোন? তাহলে সব টুপিদারিওয়ালা কেরে কুতাকুতি করে, তুই হুবি আমি শুননি, হে কই তুই বেদাতে আমি শুননি, কথা কোন? এই কুতাকুতি কি কারণে? আগে বেহেশতে যাওয়ার জন্য, কথা কোন ঠিক না? ঠিক। আমরা তোর আগে বেহেশতে যাব। এখন আল্লাহ কই বেহেশতি সিনার আলামত হইল বেহেশতি ফয়েজ প্রাপ্ত। ফয়েজ কারে কয়? ফয়েজ হইল আল্লাহর তরফ থেকে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু কাফের ছিলেন, আমার নবীর কলব থেকে যখন ফয়েজ গেল সাথে সাথে নবীর সাহাবী হয়ে গেল। মনোযোগ, ইমানদারদের বাদশা হয়ে গেলেন, ইমানদারদের ইমাম হয়ে গেলেন, মুমিনদের খলিফা হয়ে গেলেন, কথা কোন ঠিক না? ঠিক। এটা তাওয়াজ্জু দিছে, আমার নবীর সাথে লাগছে। আল্লাহ কয় নবীর মাধ্যমে আমি আল্লাহ তোরে ফয়েজ দান করছি, কন্না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি 70টা মেয়ে সন্তান জীবিত কবর দিছে। কয়টা মেয়ে সন্তান? আর যখন কয়টা? জিন্দা কবর দিছে। মরা লাশই তো কবর দিলে আমাদের কলিজায় পানি থাকে না। নিজের একটা মেয়েকে কবর দিলে কলিজায় পানি থাকে না, মা বাপ ভুলতে পারে না। তিনি 70টা মেয়ে সন্তানকে জীবিত চিল্লাইতেছে, ডাকতেছে, তার সামনে মাটি ফেলে মেরে লাগছে। লোকটার কলিজাটা কি এর তৈরি? কথা বলে এর চাইতে বড় পাষাণ আর কেউ হতে পারে? আমার মদিনার নবীর দরবারে আসছেন, নবীজি তাওয়াজ্জু দিয়েছেন, মোমের মতো গইল্লা নরম হয়ে গেছে। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। এটার নাম হলো ফয়েজ, মানে কাফের ইমানদারে পরিণত হয়। আর আমরা দেশে দেখা যায় মসজিদে নামাজ পড়ে সুদের ব্যবসা আরো বাড়ায়, মসজিদে নামাজ পড়ে ঘুষ আরো বেশি খায়, কথা বলা যায়। নামাজ গিয়ে দেখবে আগের কাতারও, সুদ খাওয়া দেখবে আগের কাতারও। ঘটনা কি? এই জন্য আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ঈমানওয়ালার দল, তোমরা যদি নিজেকে মুমিন দাবি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহ কয় কিরে সুন্নির দল, তোমরা যদি আল্লাহর ঈমানদার নিজেকে দাবি করো, আল্লাহকে ভয় করো। রে ওয়াহাবীর দল, তোমরাও যদি আল্লাহকে ঈমানদার দাবি নিজেকে করো, ঈমানদার নিজে এটা প্রমাণ করতে হবে আল্লাহর ভয়ের দ্বারা, কথা কম ঠিক না? ঠিক।
আল্লাহর ভয় কার মধ্যে কতটুকু আছে এটাই হচ্ছে ইমানদার আসলে কে সঠিক সেটার মানদণ্ড। এখন দেখবেন ম্যাক্সিমাম ইমানদার নামাজি আল্লাহরে ডরায় না, পুলিশরে ডরায়, বেন্দারে ডরায়, লাঠিরে ডরায়। আমাদের দেশে দেখেন মানুষ কিন্তু নানান জাতের নেশা খায়, গাঞ্জা খায়, এর নেশা একদিন ছাড়বো, কয়েক ঘন্টা থাকবে। মদ খায়, এর নেশাও কত কয়েক ঘন্টা পরে ছাড়বো। আর যে শয়তানের লেদা খাইছে এর কিন্তু আর উঠাইতো না, এ কিন্তু আর ইমানদার হইয়া মরতো না, বেঈমান হইয়া মরবো। চুরি করে একদিন আল্লাহ ওয়ালা হইয়া মরবো, ডাকাতি করে এও লইতে পারে, দাড়ি মুছ নাই আল্লাহর লইতে পারে, কিন্তু দাড়ি মুছ হলো এমন শয়তান হইব যে এর আর ইমান নসিব হইতো না। কোন দাড়িওয়ালা জানেন নি? মসজিদে গেল চাচা সর্দারি আছে, মাঠে ঘাটে গেলে চাচারে নাচি গায়ে কোনো বৈঠক নাই, মেম্বরি চেয়ারম্যানই যাওই করো, চাচার অনুমতি ছাড়া উপায় নাই। চাচার কাছে বিপদে গেলে 2000, 3000, 4000 না দিলে আওয়াজ নাই। কথা কোনা কে এই চাচা মাশাআল্লাহ তুইতাছে ফহড়, এ হইল আসল দেহাইত। যেটা রাইতে দেহাতি করে আন্দার ওইটা আল্লাহরে ডরায়। কথা কোনা কে ডরায় কিনা? আল্লাহ 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 বসে বসে মানুষ যাইব যদি দরব হতে হরত গার্মেন্টস আমরা দেহাইত করব, আমার জিকুতের দেখাইতে ফুট করবো, সুরের ফুট করবো, এ ডরাইছে না? কথা ডরাইছে কিনা? এর লেগে রাইতে চুরি করে। আর এরা রায় তুই নাই মাশাআল্লাহ দিনের বেলায় বাতি জ্বালাইয়া পকেটে হাতও দেওয়ার লাগে না, এমন কৌশল মারছে যেই বেটাতে হেই বেটি ফোরতে পারে। মনটা কি কষ্ট, ইস বুঝার ঘরের বই দিয়ে সর্দারি খেলে। আমার কি করবো, গরিব মানুষ আমি। ওই ঢাকা শহরে গল্লির মধ্যে ফান বিচ্চা, বিড়ি বিচ্চা, চা বিচ্চা, সুরুট বিচ্চা, শত শত মাল হাইটিয়া পয়সাটা রুজু করে আনছি। আমার বাইরের সাথে কাজটা লেগে হন এই বুঝে টেহাটা লিয়ে জায়গা। আচ্ছা কি করবা, ফোনলার কটা দিও একলা তোর ভারী না কিছু এরা করবো, কিন্তু সাবধানে খাই। আমার রোজ কষ্ট হইতেছে কি? আচ্ছা আমি আইসি পর আপনার দক্ষিণাঙ্গর ভিটাভিটি কিছু কমছে না? কথা কথা কমছে নি? খাচ্ছ কিছু বদলাইছে না? তার ফরিদের দাও একটু দাঁড় দাঁড়িয়ে দিছি। কথা কথা আচ্ছা আপনারা কি কোন গ্রামটা চেঞ্জ হয়েছে না? কিছুটা চেঞ্জ হয়েছে না? কেন? আল্লাহ যদি আমার হায়াতে দিয়া যায় আর ওয়াজ কইরা যাইতাম পারি, দেখবেন এই গাঁও এমন বদরুলের গাঁও হইব, মানুষ দেখলে কইবে ঠিক আছে রে। আজকাল দক্ষিণ সংঘের কতটি মাহফিল, একটা গ্রামে এত মাহফিল, আমার মনে হয় না বাংলাদেশে 2-1টা গাঁও এরকম আছে। কথা কন ঠিক না? ঠিক মাশাআল্লাহ মানুষ সত্য হয়। উজানে গেলে বছর একটা মাহফিল, মানুষ নেই। আমার নাম উল্লে যাও আইয়ে খালি ওয়াজ করে গেলে বাপ ডাকলো কারণ হ্যাঁ, আর আর আব্বা ডাকলো কার জন্য কি ডাব্বা খাইবা, কফি খাইবা, ঠান্ডা খাইবা, ঠান্ডা শরবত না খাইবা। ওই কফি দিও না, কফি বেশি কম নেই, চা খাইলে অসুবিধা নেই। শিখছে বাঙালি, এখন কুহি গাইবে একটা কুহি ভাই, আর কইস না যে নাম কইছস ইজ্জত মারি লইছস। হ্যাঁ একদিন কই গেছি বাজার একটা কুহি গাইবেন নি, কুহি রাধাপুরের বেটা কুহি কইতো না, কুহি কইবা ফিরে হাত মিয়া তুমি কি দেখো? আঙ্গুর বেড়ান কইতা রে কুহি কোন কবি কই বেটা জানি। হ্যাঁ কবি কয় এগুলি আমি ফরিদরে কবি। হ্যাঁ কথা কোন বলিস না, বলিস না, এটাই লোক বয়স। কথা বলে এটা কি? আরো জোরে কোন এটা কি? আজকাল আসলে মাঝে মধ্যে মনে হলো এটা ফুসু দেওয়ার মানুষের উপকার বন্ধ করে দিতে, ফু দিতাম কি আরো বদনাম কামাই আনি। কারণ আমি তো একটা মানুষ। আজকে দেখেন আমি সারাটা দিন সোমবার দিন কি অবস্থা কাটাইছি, আমার খাওয়ানোর খবর কেউ লো না। হাটের মতো বেড়া আমার সাইবার কইলিছে ফোনলার ভেডু বিষ, ফোনলার ভেডু বিষ, যদি ফুট দরতার তামাস্কা ফাল দাইয়া
সিপ্পা মেরে বলে ছড়ি করে মাথাটা এমন গরম হয়েছে। আমার একবার জিজ্ঞান আমি খাইছি না, সেটা খাইয়ার লোক নেবে না, এরপরে না কিলে একটা জায়গায় 10টা দিলা, কথাটা ঠিক না? কিছু কমন সেন্স রাখে। এখন দেখা গেছে তোমরা মুরিদের সাথে তোমরা মারামারি করুন, কিলে কিলি করুন, করতে করবি, এটা আমার ব্যাপার। আমার মুরিদ যেন কিলে গুড জেনে আমার ব্যাপার, কারে কিতা দেন লাগবে আমি বুঝি। এক বেটা বক্ত গেছে ওগুলো তাবিজন, তো বেটা তাবিজন যে কাম হয়েছে হতায় কহে সব সেই কামটা ঠিক হয়েছে, এরকম বুড়া বেটার দূরে চলে গেছে। এর লিগে ভাবতেছি দরজাটা বন্ধ করে দিব, না যায় আমার পাগল বানা। কারণ এই গতবার কালেকশন করছি, এবার কালেকশনের লিস্ট আমি নিজেই না দেখছি। হ্যাঁ, কালেকশনের চেহারা তো দিছি না, আর ফাংনা ফাংনা আলাপ করছে। কলবের ভিতরে যদি শয়তান লুকায় রাখেন, কলবের ভিতরে যদি দুনিয়াদারি পীরের সাথে লাগায় রাখেন, ফির রেখে আম্মুখের বাচ্চা হয়েছে, ফির আল্লাহর কাছে দায়বদ্ধ না। কথা বলো, তুমি সুদ খাওয়াইবা, ফিরে খাইয়া দোয়া করলে গুড়ার ডিম হইব। এই জন্য আমি দেখছি রে বাবা, বহুত মানুষের লেগে দোয়া করলেই আল্লাহ মাফ করে দেয়। আমারও বিশ্বাস নাই যে আল্লাহ তার এটা দিতে পারে, বাবা এটা অসম্ভব। তারপরে দোয়া করি, দেখা গেছে দোয়া ওইবার আগে লোকের আল্লাহ কামিয়াব। আর কোনো কোনো মানুষের লেগে দাঁড়িয়ে দোয়া করি, আল্লাহ দোয়া করছি সাইজা দাও, আল্লাহ দিছে 100 দিছে 1000 দোয়া করি, আল্লাহ কই তোর কিল্লিগা আমার বড় পীরের মাল নাই। কথা কোন ঠিক না বেঠি? পরে দিছে চিন্না তুই দোয়া করতে থাক, কিন্তু লাইন কানেকশন হইতো না, কারণ বাগদাদি কাফেলার মাহফিলে তার অংশগ্রহণ নেই। কারণ এই বাগদাদি কাফেলাটা সরাসরি আপনাকে কানেক্ট করে দিবে হুজুর গৌসে পাকের সাথে। বুঝেন এটা কি? ও বুঝাই দেই। আল্লাহ কয় দুজকি আর বেহেশতি বরাবর, জোরে খানা বরাবর। দুজকি ওই ব্যক্তি যে আল্লাহরে ডরায় না, যে ঘুষ খায় আল্লাহরে ডরা। এই ফরিদ নির্জুল ব্যক্তি বাইরে দিবে যে ঘুষ খায় না, কি আল্লাহরে ডরাইছে মনে করেন? আমার আল্লাহ হুজুর রে বুন্দে বা খাইলা কথা কোন কে? এই নুরুজ্জামান ইমাম সব যদি পরে সিফাত সার সুর দিত না, এর সার সুর নাই। আবু তার সব জমাইলে সার নাই, সমাজটা চলে না। কথা কোন কে? এখন আমি আর দায়িত্ব দিছি বাগদাদি কাফেলার কালেকশন করতে, এরা যদি মাইরে দেয়। কথা কোন? আল্লাহরে ডরাইছে? তরিকত মানিল, তরিকতের জগতে আগমনের শর্ত হইল আল্লাহরে ধরানো, আল্লাহরে ভয় করা। মুরিদ হওয়ার উদ্দেশ্য হলো কারে ভয় করা? আরে জোরে কোন কারে? আর মুরিদ যদি ফিরের দরবারের দায়িত্ব হয়ে হেঁটে টেহা ভরত, কি তাকায় মরত? গুয়নো জীবিত না, মানুষের ঠানা কুত্তা বিলে তৈল। খুব সাবধান, সব কেন দিন, সব জায়গা গিয়ে কার্পণ্য করো না। আমি নিজে কালেকশন করছি, আমার মুরিদরা লিস্ট দিকে আমার খুব বুঝুইছে। বাপরে বাপ, 10 টাকা দিতে ও তো হুরায়। যদি করলো যুদ্ধের মধ্যে না যায়, নবীর লেগে একটা থাকতো না, সব আমার দিয়ে করবে মুসা আলাইহিস সালামের গোষ্ঠীর মতো। মুসা তুমি আর তোমার কোথায় গিয়ে যুদ্ধ হরো? বাপরে বাপ, যেই বড় বড় দেয়া কথা কথা। আপনারা কি আমরার সাথে মুসা নবীর এই বান্দর উম্মতের ব্যবহার করতেন? মুসা নবীরে উম্মতে কইল আমরা আর মান্না সালওয়া খাইতাম না। কি খাইতাম না? মান্না সালওয়া বুঝছো? আসমান থেকে একটা চড়ুই পাখির গোস্তের টুকরা আর বুড়ের মতো এক ধরনের দানাদার খাবার আইতো, আসমান থেকে আল্লাহ বনি ইসরাইলকে দিত, কারণ তারা নবীর বংশ। তারা কিসের বংশ? ইটা খাইয়া তারা রাসূল ছিল না, আজ দিতে ভালো লাগে না। কয় মুসা ইটা খাইতাম না, কিতা খামু? মাগো আপেল খামু, আঙ্গুর খামু, কেতো আলবাইয়া ইয়া খামু, কিতা খাও? পেঁয়াজ খামু, রসুন খামু, ডাল খামু, আলু খামু। আল্লাহ গো আমার গোষ্ঠী বলি ইটা খাইব, কত ইটা খাইলে ইটা যে দেশ ওই দেশ লইয়া যা। গেছে মিশরের দিন, গিয়া দেখি বাবা এখানে যেই বড় বড় বেড়ায়, বুঝেন না? যারা গেছে রাত্রে ঘুমাইছে, একটা বড় একটা কুরের ঘরের ভিতরে ঘুমাইছে, মই দিয়া উঠে ভিতরে ঘুমাইছে 7 জন একসাথে। সকালে উঠতে দেখে এক বেটা কয় বেটা উঠে থেকে আমার জুতার ভিতরে কেটে ঘুমাইছে। এক জুতার ভিতরে 7টা ঘুমাইছে। আরে বাবা এটা কি তো জুতা? আমরা বলি বিরাট বড় নিরাপদ ঘর, উসফালওয়ানের জুতা। ওস ফালোয়ান সাগরে ভাড়া দিলে আডু পানি তো, সাগরে ভাড়া দিলে কদ্দুর পানি। এবারে ঠ্যাং কত বড় এটা?
তো এটার ভিতরে এরা তো ঘুমাইছে কছে এটা তো সর্বনাশ আমরা মনে করছি এটা কোনো হল রইল আরামসে ঘুমাইছে হনে বেটার জুতা বাবা রে বাবা আর জুতো লাগতো না দোল লইছে মুসা নবী আরে আরে ফারতাম না কি লিগা হরতে না বাবা এটা যেই বড় বড় বেড়ায় ভাই আমার লিবং মুসা নবী কো আল্লাহ কইছে যুদ্ধ করতে লইবে না কো তুমি আর তোমার কথাকে যুদ্ধ হরাম যাইতাম না যত সামান্য লোকনার সাথে গেলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন কন্যা সুবহানাল্লাহ আর বাকি বান্দরটি বেশিরভাগ গেছে পরে আল্লাহ তাআলা তাদের এমন এক গুড় চোখ করে ভালাইছে 12 বছর ঘুরছে না গুইরা বুইরা আর একটা নাই সব তো মরিছে যত বুড়া আছেন সব মরছে জোয়ান বুড়া হইছে এরপর আল্লাহ মাফ করছে না খাইয়া বুড়াডি মরছে সোহে ময়না দিকে খালি বুড়োই বাড়ি ভালো আল্লাহকে এরপরে ঠিক করছে তা আপনারা কি আমার সাথে এরকম ব্যবহার করবেন আমার মুরিদরা না বাবজি মনে এরকম লাগে সব বোনাস আমি আর ভাবছিলাম গত বছর কিছু কালেকশন হয়েছে একটা বালা মৌলবি আনতাম বাড়ি আনলে দি মানিজ্য তুলে মৌলবি লইলে আমি চিনি সবির ওই মুসা নবী যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে গেল একটা বাড়ি মাসে লাভ দিয়া সাইডা তুলে উঠছে গুছার চুলা বেন্দাটা সাইডাত মুসা নবী উঠছে সাইডাত নিজে সাইডাত কত হইছে 180 হাত উপরে বাড়িটা লাগছে পড়ছে উসফলনের গড়া সুবহানাল্লাহ কইতেন না দূরে ঘুরে গেছে মইরে একবারই মরিছে ইমানদার হও ইমানদারের ছোট্ট একটা কথার ওজন আকাশের বজ্রপাতের থেকে অনেক কঠিন ইমানদারের জবানের পাওয়ার ইমানদারের জবানের ক্ষমতা বজ্রপাতের চাইতে কঠিন একজন বজ্রপাত হইলে যার উপর পড়ে সে মরবে একজন আল্লাহর ওলির কঠিন জবান যদি কোন আল্লাহর বান্দার উপর পতিত হয় তার 14 গোষ্ঠী কষ্ট করবে ইজ্জতের চেহারা দেখবেন এই জন্য আল্লাহ কইছে আমার ওলিদের থেকে সাবধান থাকিও বরপিসাব যে এই সমস্ত ওলিদের সর্দার কোনো সন্দেহ আরো জোরে কর না কোনো সন্দেহ সেই বড় পীরের তরিকার মুরিদ আপনি এই জন্য আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই ওয়াহাবি তোরা যদি ইমানদার হস আমার ডরাইস এই সুন্নির হুতে তোরা যদি ইমানদার নিজের দাবি করতে আমার ডরা দেখ কালি কেডা আমার ডরাইছস যে ডরাইছস বুঝুম এরই ঈমান আছে যে ঈমান ওয়ালা আমারে ডরায় সুবহানাল্লাহ কইতেন না যে ঈমান ওয়ালা আমারে ডরায় এই ঈমান লইলে বেহেশতে ও আল্লাহ তে তোমার ডরাইছি ডরাই কিটা করু কাম কর আমার যদি ডরাস গাঞ্জারা শুরু বইস না জোয়ারা শুরু বইস না ফালতু আসলে বইস না ওয়াকুনু মা'আস সাদিকিন আমার বান্দা যারা মিথ্যা বলে না কোরআনে নবীর শান যারা গোপন করে না ওলিয়া উলিয়ার শান যারা গোপন করে না আমার কোরআনের কথা যারা গোপন করে না আমি আল্লাহর ভয়ে নিজের কথাকে বেশি চাহিদা দেয় না নবীর সামনে এমন ভাবে সারেন্ডার করে নিজের বিরুদ্ধে চলে গেল ওইটাকে মেনে নেয় কথা কথা এরকম মানুষ আছে না নাই মনে করে গেছে এটা না হইলে ওই তুই না দুই নেই আইলে এটা মানতাম না ফিরে কইছে চেনে পাতে না কথা কথা আর আগাইতাম না আল্লাহকে হেই আমার ডরাইছে সুবহানাল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আমার সত্যবাদী বান্দা যারা তাদের সঙ্গী হইয়া যাও কন্যা সুবহানাল্লাহ এই ওয়াজ শুনিয়া বড় পীরের দরবারে আসছে এক সুর কেডাইছে এই এক হুজুর আমার তো পুরো ডর ডর করে আমি রাতের বেলায় চুরি করি হুজুর দিনের বেলা করি না আমার ভিতরে বড় ডর আমি কইলাম এতিমের মাল চুরি করি না বিধবার মাল চুরি এমন মানুষের মাল চুরি করি না যেই মাল চুরি করলে পেটের কলজাত লাগবো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবো যারা হইসে হইসে আসি তুই কাপলাই নেই কলজাত লাগে না ভুলে যাবে কথা কথা আর এখনকার সুররা যার গড় নাই চালু নাই চুলো নাই বিড়ি রকম তুলে হ্যাঁ পরে কদিন পর অল্প বয়সে
লুলা লেঙ্গর মরে সুরের কিন্তু জ্ঞান আছে হুজুর আমি কইলাম বিধবা অসহায় নিরীহ মানুষের মাল চুরি করি না আমি বড় মানুষের মাল চুরি করি হুজুর আমার পুত্রে বড় ডর চুরি যে করি আল্লাহ মাফ করবো নি আমি আসলাম আপনার ঘরে মুড়ি দিতাম কিল্লিগা আমি স্বভাব পাল্টাইতাম পারি না দয়া করে মুরিদ করবেন স্বভাব পাল্টানোর কথা কইয়েন না আমি স্বভাব পাল্টাইতাম পারতাম না কই কেন আমি চুরি ছাড়া ভাত খাইবার কোনো ব্যবস্থা নাই একমাত্র চুরি ছাড়ার কোনো পেশা জানা নাই কাজে আমার যদি কোন যে চুরি বন্ধ করতে আমি ভাত না খাই মরব আর বহু চেষ্টা করছি চুরির থেকে নিজেরে বাঁচাইতে পারি নাই হুজুর নামাজের কথা আল্লাহর রাস্তায় বাদ দিলে এটা বহুত চেষ্টা করছি পড়তারছি না মাফ করে লেগে বড় হিসাব করতে ভালোই তো বিশ্বাস তো ঠিক আছে তোর কথা যদি মানে আমার কথা মানবি না আমার একটা শর্ত আছে কয় কি যখন যেখানে যে অবস্থায় থাকবি ওয়াক্ত অবাত্র আজান দিবি কয়টা পারা যাবো আজান দিতে উজু লাগে না ফাঁক থাকলি মশলা জানে উজু লেগে দৌড় লাগতো না ফাঁক হইলে আজান দেউন যা ঠিক আছে এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ আমি সবসময় ফাঁক হইতাহি সুর দুই প্রকার এক সুর রাইতে চুরি করে এরা আল্লাহ মাফ করে আরেক সুর দিনের বেলায় সোহে সামনে মানুষের নিজের পয়সা নিজের হাত দাবাই ফিরে পড়তে হয় এই সুরের মা হইত না কথা কোনাকে এই সুররার এই ডাকাতরার নাম হলো ঘুষখোর কথা এগুলোর নাম কি রাস্তা কোন কি আরো জোরে কোন কি আসেনি আপনাদের দেশ নাই শেয়ার হয়ে যেত না অসুবিধা আছে দেশের মানুষ মানুষ এই ঘুষখোররা বেঈমান হইয়া মরবো এই ঘুষখোররা জাহান্নামী হইয়া মরবো কারণ এরা এমন তারিখ খাইছে এরার আর হুশ হইতো না বাবা কিন্তু মদখোরের ঘুষ কতক্ষণ হইব ওইটু আকাম করিলিস ঘুষখোরের হুশ হইব কিন্তু আরে কি কই মদখোর গাঁজাখোরের হুশ হয় কিন্তু ঘুষখোরের আর হুশ হয় না বুড়া বয়সে কেউ নাচে গেলে আগে আগে যা চা খাইতেছে আমার টেকাও খাইয়ে না ঘুষ তরিকার বয়স খুব পাইবেন মনোযোগ এই জন্য দেখবেন আমার মুরিদের মধ্যে 2 নম্বর মুরিদ কম আমি রাগী মানুষ 2 নম্বরই সহ্য করতে পারি না কেউ দাঁড়দারি না আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত নিয়ে আইসি সুজা হতে চললে থাও নাহলে তোমার হতে তুমি যাও আমার হতে আমি যাই আজাইর একটার পিছে একটা কানামাসি কেলার কেউ দরকার নাই মুরিদ তুমি চলে গেলে মুরিদের অভাব হবে না কি কন কারণ তোমার আমি কিলাইয়া মুরাইয়া আল্লাহওয়ালা বানাইবার দায়িত্ব আল্লাহ আমারে দিছে না আমারে দিছে আমার সিনার থেকে তোমাকে তাওয়াজ্জু দিবার জন্য আর আমি দেবো তোমার দিকে তাওয়াজ্জু আর তুমি গিয়ে শয়তানের বাড়িতে বই থাকবে তো কেমনি গেল কথা কন ঠিক না বে ঠিক মাইন্ড করেন না বলে না মুরিদ খালি ফিরের দ্বারা যা বুতুল লইয়া বুতল কামিব 500 টাকা হইব মাগনা দিত না 2 টাকা তাবিজ না দিলে 20 টাকা তাবিজ দিলে 40 টাকা হিসাব আছে বাঙালি কথা কোনা আমি স্যার আরো ফিরে দেশে আইয়ে না এইভাবে মানুষ যায় কেটে জানা দুনিয়া ভানা আর আমার তার এক জায়গায় ইয়া বসে ইডার লেগে দূরে ফয়েজ ইডার নাম না আমরা ফয়েজের দ্বার কেউ দাঁড়ি না অথচ আল্লাহ বলছে যদি জান্নাতি হতে চাও ফয়েজওয়ালা হইয়া যাও ফয়েজ পাইবা কই আমার সত্যবাদী বান্দা যারা মিথ্যা কথা 101টা দলিল দিব ওয়াহাবিরা নিজেরাও মিছা কথা কয় আর মুরব্বিরাও মিছা কথা কয় এরা খারিয়া একটা কব আর একটা কব এরার মুরব্বি কইছে না কো উরুসের গোস পায়খানা কইছিনি আচ্ছা এরার মুরব্বির কালাগার ধরে লইয়ে না বলতে যদি এরা 14 গোষ্ঠী মুরব্বি আমার সামনে এটা প্রমাণ করে যেতে পারে উরুসের পুরুষও করতাম না তাহলে এটা একটা মিছা কথা না এটা আমরা গোসর ছুটে কয় কথা কন ঠিক না বে ঠিক তো এরপরে কত আকতা কুকতা ফিরাউলিয়ার উপরে কয় কি কয় না কথা বলেন কয় কি কয় না এটার স্বভাব কদিন আগে একদল লোক আইসে আমার কাছে আইসে পরে সবই আমার কাছ থেকে তাবিজ তেল ফোরা ফুল টানে সব নিছে একটা উঠটা কো হালার কি ফিরে ধরে গেলে বেটিনতে ফাউটি কি ওরা আমরা অত মানুষের বেলা ওর ফাউটি কোন সময় এখন যারা আসাতে আছি না এরা কি কিরে ওয়াবির করে রোয়াবি এই যে নাম জাহিরি গেছে বাপে ভূতের ডাহে ওয়াবি
এ ওহাবি কিরে আমরা চোখে দেখছি না, তুই কোথায় দেখছিস? তুই কি ব্যাটারিটা দেখ? আমি কি লেয়ার শয়তানের ব্যাটারি লাগাই? কথা কোন ঠিক না বেঠি? যেই শয়তানের ব্যাটারি সোহ লাগার কারণে জাকারিয়া আলাইহিস সালাম রে নবী হো মাইন্নাও তারা কতল করছে কি এর অপবাদে? জিনার অপবাদে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। নবীরা জিনা করব দূরের কথা, নবীরার ভিতরে জিনার কল্পনাও নেই। নবীরারে আল্লাহ এমন ভাবে তৈরি করছেন যে তারা গুনাহ করবে দূরের কথা, গুনার খেয়ালও কোনোদিন তাদের কাছে আসে না। আর নিজ উম্মত ওনাকে শহীদ করছে কি কইরা? মরিয়ম রে নষ্ট করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে এরা বুঝতো না কেন নবী দেখিও? কারণ শয়তানের ব্যাটারি কথা কথা কি লাগাইছে? এর সহ ওয়াহাবির সহ শয়তানের ব্যাটারি লাগাইল দেখিও সবে দেখছে কিচ্ছু নাই, একই পেটি টিপে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহকে এই মৃত্যুকের দল এরা কোনোদিন ফয়েজ প্রাপ্ত হইতে পারে না। সুন্নিরা সত্যবাদীর দল। এই জন্য দেখবেন পীর মাশায়েখরা থানায় কোর্টে কম যায়। আমার থানাতে যখন আমি গেছি এক জরুরি কাজে, উনি বললো হুজুর আপনারা আসলে তো কিছু কথা শুনলে খুব ভালো লাগে, আপনারা তো দেখে আসেন না। ওরা তো সবসময় রেগুলার আসে। আমি বললাম এটা আসবেই, কারণ যেখানে ঠিকানা শয়তানের ঠিকানা বাথরুম, এটা যাইবই। আর আমরা মাশাআল্লাহ বাথরুম করবার লেগে যে বেগে যাই, সাইডে এর থেকে দ্রুত বেগে বাইরে যাই। কথা কর ঠিক না বেঠে? কারণ এটা থাকবার জায়গা না। ঘুষখোর, সুদখোর, বাটপার, সিটারের মেলে থাকবার জায়গা কথা কর। কাউয়ার খাজার জীবনে ময়না যায়। বুঝতে হবে বর্তমান সমাজ এটা ক্লিয়ার কার চরিত্র কি। এখন ওই লোকটা কয় হুজুর আপনি বড় পীর, কোনোদিন মিথ্যা বলেন না, আপনি সত্যবাদী মানুষ, আমি আসছি আপনার সহবত নিতাম। বড় পীর কয় তো আমার শর্ত তুই মানলে তোর শর্ত মানো। এই দুই শর্ত বাদ দিয়া যে ডেমন সাইডা দেন কেল্লা কাটার কথা বলি ঢোকে ইমানদার আছে। কথা কোন আছে না? ইমাম সাহেবরে কেউ দৌড়াইতে পারে না, কারণ ইমাম সাহেব করছে কি ওই যে সর্দার দিনের ডাহাইত এরারে কিছু দিয়া বস করে লিছে, বর্জে করে লিছে। অহন ইমাম সাহেব যে আকতা কুকতা ক কিছু মানুষ তো আল্লাহর মৌলবী, কিছু দুর্বল মানুষ আরে এটা কিছু নিয়ে তোদের বিপরীত ক। আরে তোরা কি বুঝছ? তোরা কি বুঝছ? এই তোরা কি বুঝছ? মূর্খ করে মূর্খ মাল খাইছে। একদিন দুহানো বইয়া তাইন বুঝি শুরু করছে নবী মারি না তো কিতা বুঝা হয়েছে রে। এক দেহাত বেড়া বউ আছে উইটা ফালডাতে গিয়া ইমাম সাহেবের গালডা দুইটা একবারে একটা সরমাস এই শুরু করলাম। আবার দিলে 32 দাঁতের একটা সাফার ভিতরে থাকতো না। আর জ্বালাইন দিয়ে হলো টাইম মাত্র এক রাত। যদি মসজিদ তোরে দেখি বুঝলে তুই কালাস। মানুষে তোর জানে এই কাম দিয়েছে সহালে গেটা ইমাম সাহেব বুঝি, কারণ সহালে ইমাম সাহেব রুড়ি পুরোটা কইব কথা কোন আছে নি রে। ও ইমাম সাহেব পুরোটা কইব নার তো পরে না। ইমাম সাহেব দিকে ডাক দিলে আগে আগে ডাক দিল। ইমাম সাহেব কথা কইল সহালে শাশু কয় ভাই মরি বাপ হইলে শাশু কাই আছে নি রে। বাপরে ইমাম সাহেব টাকা দিলে বইতে ইমাম সাহেব ট্যাক্স দিতে মাঝে মধ্যে আমার দরবারে ভাগ, কারণ আমি কোনো ট্যাক্স টুক দিই না। ট্যাক্স না দিয়ে দুনিয়া যতদিন থাকতারি, আর ট্যাক্স দিবার দুনিয়াতে জম গাওয়া। ট্যাক্স মানে বুঝছেন না কিতা কইটা ঘুষ। কারণ নবী কইছে ঘুষ দেউই না ঘুষ নেউই না, দুনোটা কই যাব। কথা কন কই যাইব? কথা কন কই যাইব? ঘুষ যে দিব যে খাইব দুনোটা দুজো হয়ে যাবে। চিনেন না জানেন না মানুষে পয়সা দিয়ে মসজিদ বানাইলে নামাজ পড়ি না। এটা চিনেন না জানেন না পয়সা দিয়ে মসজিদ বানাইলে মসজিদে নামাজ পড়ি না, কারণ এই লোক হারাম পয়সা দিয়ে মসজিদ বানাইছে না হালাল দিয়ে বানাইছে জানেন আপনি? কিন্তু আমরা দেশের মানুষ আকুয়ে থাকে বাপরি ফোনলে তেল তাই ডাল বিদেশি মসজিদে। কারণ মনে রাখতে হবে মুসলমানের প্রত্যেকটা খাবার নলাকে বাচ্চা খাইতিব এটার ভিতরে হারাম আছে না নাই? কারণ মুসলমানের নলার মধ্যে একটা বার যদি হারামি যায় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ আমরা কিতা খাইতেছি একটু বুঝছো, সব বুঝা খাইছো। আরে ওই লোক কিন্তু অত্যাচার গেলাম। এখন সুরায় হুজুর আমার চুরির স্বভাব যখন ফারাইতে পারি না, আপনি আমার মাপ দিলেন, আমি চুরিও করব নামাজ পড়তাম না। বর বিশ্বাস করতে তুই আজানটা দিস কইটা দিতাম জায়গা চুরি করতে গেছে দল বলে
সব সুরে মিল্লা গাঠি গুটি রেডি করছে বাঘ বই সময় হ্যাঁ এখানে কারুই কয় আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম। মানুষ ঘর থেকে বাইরে করে আল্লাহর ওলি আজান দেওয়ানে জান বাচ্চা রে গাঠি গুটি ভালো সুরা দূর দিছে সুরো দূরে এও দূরে কিরে তুই আজান দিলে রে কইটা আমার পীরের কথা মরছে বাপ কথা তুললে পীরের কথা মনে হতাম না সুবহানাল্লাহ ভিতর না পীর মানছি এর লিগে বহুত সুদ্দে হয় আল্লাহর ওলি হয় আর বহুত নামাজি শয়তান হয় গুনাহগার জান্নাতে যায় ইবাদতকারী শয়তান হইয়া যায়। আদম আল্লাহর কথা না মাইন্না বেহেশতে গেছে কথা কোন আল্লাহ কিছু গন্ধম খাইছ না আদম আলাইহিস সালাম খাইছে না কিন্তু আদম আলাইহিস সালাম বেহেশতে যাবেনি কথা কোন যাবেনি শয়তান দুজহ যাবেনি বেহেশতের ব্যবস্থা আছে আবে তো বিরাট বড় বুঝছো বাবা খালি ঠাইসা ফটায় ফুটি করে না ফটাফটি হলে লাগতো না ইডারে ঠিক করো এই মাথার ফট যেখানে গিয়ে লাগবো ওই জায়গায় ঠিক করো নিজের কলবকে ঠিক করো নিজের সিনাকে ঠিক করো এটার ভিতর শয়তানি থইয়া ফটাইয়া কপাল কালা করলে সার্ভিসের কম হইতো বরং এটার লেগে আরো দুজখের আগুন জ্বলবো বেশি কারণ এটা বাট পারি দেখি মানুষের ভিতরে একটা খালি মানুষের নষ্ট করে না মুখে মধু অন্তরে বিষ কষ্ট হইতেছে আপনারা বলে কিরকম জানি লাগতেছে একটু ডাক ডাক কথা কই লিতেছি গেল সুরারে দিলে সবে মিল্লা দৌড়ে বেটা তুই আর চুরি করতেইস না হইলে নাই কিন্তু ফিরের কথা অমান্য করতাম না বুঝা লইয়া মরিদটা ডাট হইছে কথা কথা আমলটা ঠিক না করতে পারলো নিয়তটা কথা কথা আমল এখনো জাগাত গেছে না কিন্তু নিয়তের জাগাত গেছে যে পীরের কথাটা খুশি খুশি বাদ ফেলে হম না হইলে এন কেউ আর তার সাথে নে না বউয়ে কয় কি গো আর কত আজের বউয়ে থাকবা মাটি খাইবা আমার তো সাথে কেউ নেনা দলবেন দেশের তো চুরি করলে মুরা কাম মারিলি মামরে এক কাম করো তোমার না একটা দোস্ত আছে রাজার বাড়িতে ফাহারাদারি করে এরে বাইল করে রাজার বাড়িতে কিছু লই যাও কয় কথাটা ভালোই বুঝছিস না কয়েকবার করছি এটা করলে ভালোই হয় একবারে চুরি মুড়ি সেরে ভালোই জম মনে ঢুকিয়া গেছে রাজার বাড়ি তো বিরাট বড় বাড়ি না ঢুকিয়া ঘুরে গাইটা যাইতে যাইতে মোটামুটি তানে রাত খাবার হয়ে গেছে গাছটিলা গুল ঘুরিয়া খালি খারিছে এমনি দেখে হজর রক্ত হয়েছে কি হইছে এখন কাল এখন কি করি আজান দিলে মরি না দিলেও মরি আজান যদি না দেই তাহলে ফির বেজার হইব ফির যদি বেজার হয় নবী বেজার হইব নবী বেজার হইলে আর হাত যদি একটা কাটতি জায়গা আচ্ছা মরে গেলে হাত হচ্ছে যাবো আর একটু যাবো না শুদ্ধ হেতে যেটা নিয়ম আর কি একটু সাহসী না কথা বল ঠিক না আমি ঠিক একটা কাটতে গেলে যাইব ফিরের কথা না ফরমানি করতাম না আর আল্লাহ এ করছে কি গাটি গুটি তো ইহাতে গাড়িয়ে মারছে আজান আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম উনেন মানুষ করলে ঘরের বাড়িতে কটকট করলে লড়ে না ঘুমের উঠিতে হয় দরজা কটকট হলে লড়ে না কিন্তু খেস যেহান চেহারা যেহান বাস্কটার দ্বারা কটকট করলে কথা কোনাকে ফালদা উঠে বইতে ওই ওই বউরেডা হ্যাঁ ওই উঠ উঠ কথা কোনাকে ঠিক না বেঠি এই কটকটের নমুনা বলো না আমার কেসের দ্বারা সুন্দর তোরে কটকট করতেছি হ্যাঁ আল্লাহর ওই সূরায়ে আযান দিছে গো বাদশার মালের গোডাউন করিয়া টাকশালো করিয়া বাদশার রুশ আছে একটা ফলে বাদশা গামাইছে কেডে রে গিয়া দেখে প্রহরীরা ঘুমো দিছে পিটা বান্দরের বাচ্চা বল গাদ্দার দল বল আজকাল আল্লাহর না থাকলে আমার দশা কি হইতো দেখছস কেমনে বস্তা সুরাই মরছি আল্লাহর আযানটা দেও না বাগজুরি আল্লাহু আকবার হুজুর আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো সূরা কাহন কোন কেলা লাগাইলা ও আমি হইলাম সোর বাদশাটা হে আল্লাহর ওলি সুবহানাল্লাহ কইতেন না বড় ফির কয় ফিরের মারি দি কারে কয় ফাফ কোন সময় নরম পাপ ডাট হই যায় আর ডাট ফাফও শিহার করে কাইন্দা দিলে বিচার মাফ করে দেয় আর যখন কয় কি হরবা গাওরানি হিডো পারি না তখন গায়া দুইরা কয় একটা সাইজ করে ছেড়ে দে কথা কল ঠিক না বেঠে আর যদি কার সামনে আপনার আমার আব্বা লাগেন চাচা লাগেন কয় বাদ দিতে দিছে সুবহানাল্লাহ
আহত একটা কই বেশি কিটা হচ্ছে আর দিয়া যখন কি দিছে আমাকে কিটা ছিড়ব এরপর রাগ তোরে সিরাই গামছাটা লইয়া যখন টানলো আর একটা পিছুতে ঠেলা মারে একটা বেদা মারে কিটা রে অপরাধ করে যারা দিও না মানুষ যেমন অপরাধ করে যারা দিলে সহ্য করে না অপরাধ করে বেটাগিরি করলে আমার আল্লাহ সহ্য করে না কথা কথা আমরা দেশের সুদকুর আর ঘুষকুরের দলের জ্বালা এরা ঘুষও খা আবার মুসমাস দিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা যারা সর্দারি করবে না ঈশ্বরের গোষ্ঠী সব জাহান্নামী হোক সুন্নি হোক ওয়াহাবি ঈশ্বরের গোষ্ঠীর থেকে তোমরা বাঁচছো এই খাচ্ছ যদি বাদ না তোরা আমার দ্বারা না কোনো ফিরের দ্বারা যাবে না ফার্স্ট পয়সার কাম হইতো না বদনার মুখ আর নালা যদি বিপদা বন্ধ করো টয়লেট হইলে পানি বের করবি এর থেকে না বইও টয়লেটে বিপদ করবো আরো মুরিদ যদি ওর মতো হইতারা তো হইও না হইলে ফিরের বদুয়া লইয়া মইরো না দিল পরিষ্কার করে মুরিদ হইও তাইলে জীবনে অবশ্যই তুমি কল্যাণ পাইবা দুনিয়াতেও পাইবা আখিরাতেও পাইবা কারণ ফির কারে ধরছো বাপ দিকে ফির ধরছো চাচা জান্নে ফির ধরছো আত্মীয়র খাতিরে ফির ধরছো বড় ফিরের সাথে সম্পর্ক আছে কিনা মদিনার নবীর সাথে সম্পর্ক আছে কিনা কারণ যেই দিন তোমার পুলায় থাকবো না তোমার মা থাকবো না তোমার দাদা সত্য গোষ্ঠী থাকবো না সেই দিন তোমার সামনে আমার নবীওয়ালা যারা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় থাকবো টাউটারে বলে না করি না সবখানে টাউটারে মই দিও না এলিগা সুরারা কয় কি বহুত সুর আছে দূর বেটা চুরি করি পাঠতে মসজিদ যাইলাম না মসজিদ নষ্ট করলাম না ভালো লিয়া পড়ে যাবো কথা কথা এই সুরা একদিন নামাজ পড়ে আল্লাহ আল্লাহ মরবো কারণ এর ভিতরে আল্লাহর ডর আছে আর একটা করে মসজিদে বইয়া বইয়া গুছেরতে হলো কথা কথা এমন সিস্টেম ইমাম সাহেবরে মারে ইমাম সাহেব না খাইও পারেও না একদিন গিয়ে দেখি মসজিদে বইয়া মুতাউল্লি সুতাউল্লি আতাউল্লি গাতাউল্লি তেহাউল্লি ফাহাউল্লি সবটা বইয়া ইয়া খাইতেছে আপনার কিতাব মুগলাই সুগলাই সব খাইয়া উড়ে লিতেছে ইমাম সব চাই এক করে দেখতেছে এরারে খাওয়াইতেছেন কারি বাবা কেডা ইমাম কার ইমামতি কেডা করে ইমাম সাহেব সাসা আপনি ভাইসা আপনি ভাইসা লইয়া শুয়ে সেরে আমি বলছি একটা নামাজ হইতো না এই ইমামের নামাজ হইতো না যেমনি দুনিয়াতে এই মুসল্লির তেল মারা শুনছ এরপরে আমি কইলাম কেউ টেহা কাটা দিছে না আমি দাওয়াত দাঁড়ছি এখন বুঝছি 8-10 বছর এখানে থাকি তুমি কিতা করছো অহন বুঝছি কারণ ইমাম সাহেব এত শক্তিশালী ওনার বিরুদ্ধে কথা কইলে আর সমাজে কেউ জাগা পায় না এটা মসজিদও গিয়েও কাইতো কথা কথা এইরকম মালপুর যারা হয়েছে ইতান্তের নসিব ইমান থাকতো না যারা ফয়েজ প্রাপ্ত তারা সহজ সরল মানুষ হইয়া যায় কইতেন না সুবহানাল্লাহ ফেসাইল্লা মানুষ ডাক মানুষটা নরম হয়ে যায় ভদ্র মানুষটা নরম হয়ে যায় খাওয়াইল্লা মানুষটা ভদ্র হইয়া যায় সুবহানাল্লাহ কইতেন না এটার নাম হইল ফয়েজ মানুষটা চেঞ্জ হইয়া যায় দেখেন ফয়েজ কেমনে পান সূরা আজান দে আর বাদশা গিয়া কয় রে আল্লাহর ওলি আইছে তাড়াতাড়ি কিছু তাজিম তাকরীম কর সুবহানাল্লাহ কইতেন না প্রহরীরা রে ফিডাই আর কো দেখছো আল্লাহর ওলি মায়া করে আমার খাজানা তাইছেন দেখেন সূরা একটা দৌড় দিছে দরজা টরজা বন্ধ কর সুর কই আছে দর হে কই মনে মনে বাচ্চি আল্লাহ আর কয় আল্লাহ গো ও আল্লাহ কিন্তু আমার ওলি কোকেটা আমি তো সুর আল্লাহকে দেখ সুর কইস না তুই কইবে সুর আমি আমার বন্দারে দিয়ে কম তুই ওলি সুবহানাল্লাহ কইতেন না কারণ তোর যখন অত আমার আনুগত্য তুই যেহেতু নিজের জীবনের পরোয়া করছস না আমার দেওয়া আমার একজন বন্ধুর কথা মানছস তোরে আমি সুর কম কেমনে বর হিসাব কয় সুরিস এক আমি সোর বাদশা কামনে আল্লাহর ওলি কতক্ষণ পরে একটা নামাজের বিছনা বিছাই হুজুর মহান বাদশা আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়তে চায় বাবা রে এখন কি কই জীবনে হক তো নামাজ পড়ছি না আজকাল কুস্তা পড়ছি না ফজর তো দরা ফিরে গেছি এখন কিতা করি ফরুম কিতাতে আচ্ছা আপনারা একটু উজু টুজু করেন আমি একটু নামাজের বিছনাটা বই নামাজের বিছনা বইয়া সুখটা বন্ধ করে কয় ওলি দিগির রাজা মহারা লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগির রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী রসূল পাকের তুমি পিয়ারা মওলায়া
তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি সর্বগুণে গুণময়ী তুমি অগত বেরবানি আব্দুল কাদের জিলানী ওহলি দিগের রাজা মহারাজ লওদের সালাম খানি আব্দুল কাদের মোহাম্মদ নি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার কর মোদের গো বড় পীর মোদের গো বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার অগো পীরে লাসানি আব্দুল কাদের মোহাম্মদ আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লওদের সালাম খানি আব্দুল কাদের জিলানী নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান বাতিলদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জতনের দোহাই তোমায় পঞ্জতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ওহলি দিগের রাজা মহারাজ লওদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী এই কথা কয়েকজন কানতেছে গৌসে পাকের তাওয়াজ্জু কিন্তু লাগিয়ে গেছে বাগদাদে লীল শামা জুতে জগৎময় যেমন চন্দ্রের উদয় হায় রে ও তার কৃপা বলে পাষাণ গলে গো রঙ হইয়া যায় পরশমণি আউলিয়া জিলানী যারা কন্যা সুবহানাল্লাহ ও গো বাগদাদের ওলি তুমি তেমনই খুলি যিনি দয়া করলে ছাই স্বর্ণে রূপান্তরিত হয় আমি সুরে কি তুমি একটু তাওয়াজ্জু দিতা না সুবহানাল্লাহ কান্দে কাইতে উঠছে বাদশা দেখেছে বাদশা বড় বড় আলেম জগৎ বিখ্যাত মুফতি মুহাদ্দিসরা পিছনে বেটা তো পায়জামা মুসরাদ উমর ইয়া তো হুজুর আমি কি হুরুমা কি গুল ধরবো কারণ বড় আলেম দেখলে ছোট আলেমরা পায়জামা খুব তরতর করে ওয়াজ করতে নামাজের মধ্যে এখন উঠে হযরত আপনারা নামাজ পড়ান আল্লাহর ওলি গো আমরা আলেম হতে পারি কিন্তু আপনি আল্লাহর ওলি আমরা আলেম হতে পারি আপনি আলেম আর আল্লাহর ওলি সমান না আপনি আলেমও ওলিও নামাজটা আপনি পড়ান করে দেখো তো কারবারটা কোনোভাবে তো বুঝে না বরং এরার ইজ্জত আরো বাড়াই দিছে কত অনুগত পীর যিনি আলেমের ইজ্জত করে মনে রাখবা যে সকল পীর আলেম ওলামার ইজ্জত করে না ওরা পীর নয় সাক্ষাৎ শয়তানের ভাই আলেম ওলামার ইজ্জত করবেন সব সময় কারণ আলেম ওলামার ইজ্জত করা মূলত রাসূল পাককে ইজ্জত করা চলে গেল
নামাজে দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে আর কি রে জীবন তো পড়ছি না, সূরা তো মজা করে পড়তাছি কিটা। সুবহানাল্লাহ। বাদশা জিন্দুরি লিখে করে, বাপরে আল্লাহর ওলির তেলাওয়াত কত সুন্দর। ফজরের নামাজ শেষ করছে, বরফির সাহেব হুজুর হাসতেছে, আল্লাহ তুমি তারা মাফ করে দাও। হুজুর কার লেগে দোয়া করছেন? সাতের রাখা কই আমার সূরার লেগে। আমার সূরাই গেছিল, নামাজ পড়তো না, এনে কবর তুই গুচ্ছা নামাজ পড়তো। এরা বাপ ডাকলে আর চুরি করতো না, চুরি দিয়ে এমন জায়গা থেকে খারাপ করছে, চিল্লাই কইবেন না সুবহান। আর ওয়াবিল্লার ভিড়া তুললে নামাজ পড়তে না, বন্দির হু শালার হু পিঠাইয়া বাপটা এর নামাজ হইলে নামাজি তুলি না, আর লাংটিটা বললার ভিড়া তুলিলে তোমার আগে দিয়ে লাগে 100। বুঝতে হবে এই দেশটাকে মানুষ বানাইছে পিরাউলিয়া। কথা কন ঠিক না বেঠে? যেই কারণে বাংলাদেশের মুসলমান একমাত্র মুসলমান, দেশটা মুসলিম শাসনে চলে না, কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয় আল্লাহ এবং রসুলের শাসনে চলতেছে। চিল্লা এখন মারহাবা। এত মানুষ পৃথিবীর কোন দেশে ওয়াজে হয় না বাবা, পৃথিবীর কোন দেশেই হয় না। সৌদি আরবে যারা থাকে ওগুলো জিগাইন, সৌদি আরবের মুসলমান কোন জাতের? উজু না করে নামাজ পড়ে কেরে? ডান্ডার ডরে, আল্লাহর ডরে। আর বাংলাদেশও যারা নামাজ পড়ে কার ডরে? এর লিগে আল্লাহ গেছে সৌদি আরব করোনা ডুববো, বাংলাদেশে ডুবতো না। সুবহানাল্লাহ কইতেন না? কি সৌদি আরব তো করোনা ডুববার কথা না, যে পরিষ্কার দেশ, মানুষও কম, আল্লাহকে তোরারে দৌড়াবো, কিন্তু বাঙালির দৌড়াইতাম না। তোরা মাহফিল কর, কারণ তোরার ভিতরে নবী আছে, আমি আল্লাহর ডর আছে, চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ বাঙালিরে বাঁচাই দিছে। গরিব মানুষের দ্বারে কাছে করোনা হয়েছে না, করোনা হলে ঘুরে ঢাকা, যার আছে টাকা, কথা বলেন না, সে দেখতেছে হাইরে জীবন ফাঁকা। যমুনা গ্রুপের চেয়ারম্যান মরছে, মরার আগে কইতো আমার সব সম্পত্তি বেচছিল, আমার বাসা। আল্লাহকে রে কি কস তুই? আমি ডুহাইছি খাসা, তোর বাপ করে তোর 14 গোষ্ঠীর বাঁচাইতে পারতো না। আল্লাহ গো এই মুরুকুড়ি বাসা কেমনে? কই মুরুকুড়ির সাথে আল্লাহর ওলির দোয়া আছে। কথা কন ঠিক না বেঠি? কেমনে আছে এই মাহফিলগুলা? এই ওলিদের সাথে সম্পর্ক আছে দেখি, ওলির সাথে সম্পর্ক করলেই আপনার কলব তাজা হয়ে যাবে। মুসা নবী ওনার উম্মতরে কইলো, এই তোরা একটু বয়, কদিন থাকিস, বালাবুলা থাকিস, আমি কিন্তু থাকতাম না। আল্লাহ কইছে একটা আসমানি বড় কিতাব দিব, কিতাবটা যদি ভাই আমিও দামি তোরাও দামি। সুবহানাল্লাহ। একটা বড় কিতাব দিব আল্লাহ, নবীরারে যে কিতাব দিছে এই বড় কিতাবের একটা আমার দিব, যেটা ভাইলে আমি বড় নবী তোরাও উম্মতে ওয়ালা শান। আমি কিতাবটা লই আই, আল্লাহ খবর দিছে, আমি ইয়াদ যাইতাম, কুহে তুরু যাইতাম, ওখানে গেলে দিব। সুবহানাল্লাহ। আইতে যাইতে গেছে 40 দিন, কিতাব লই আইয়া দেহে ওনার ছোট ভাইরে নাম আইন না, সপ্তাহে বাসুরের পূজা করে। কি এর পূজা? মাইডির বাসুর, মাটির বাসুর, জেতা বাসুর না, মাটি দিয়ে বাসুর বানাই এটার মুক্তি দেয়। মুসানব কই শয়তানের ফাল দেখিতা হইছে। আরে বা তোরা কি কইলে আমার খরচ কি? সাদে সাদে বুঝছি দি সাদে। আরে সাদে মানে কি? কারিমা তোমার খোদার তাওয়াজ্জুদের ভিতরে আছে। আরে এখন কি কইলি? কই মিয়া জাদু দিয়া মরা কথা কয় না, জাদু দিয়া মরা কথা কোন জানা? মরা কথা কয় আল্লাহর তাওয়াজ্জু, আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ ভিতরে কত বাসুরের ভিতরে আল্লাহর ভয় আছে। লিখিত বাসুরের ভক্তি দেই কর ভয় হইলে কই কোমা এই বাসুর তো মাটির বাসুর না, এটা মরা বাসুর না, এটা ভ্যা ভ্যা করে ডাকে। এখন কি কস? মাটির বাসুর আম্বা করে ডাকে। কস জিও বানাইছে কেটে দেখো স্বামীর এর ধুইরা আন কি রে স্বামীরি তোর বাসুর বলে কথা কয় জিয়া। আরে কই কি তুই আবার কথা কোনের সিস্টেম কেমনে জানলি রে? হুজুর এক মাটি দেয় ইফেক্ট মাটি দা বানাইছি বাসুরটা, আমার ফুটলার ভিতরে একটা বিশেষ মাটি আছে। বুঝছো কিতা কইছে? কি মাটি? দুটোটা মাটি, একটা সাধারণ মাটি আর একটা। তোমরাও মানুষ, আমরাও মানুষ, ওলি আল্লাহরও মানুষ, বেশ কম আছে না নাই? মুরিদও মানুষ, পীরও মানুষ, বেশ কম আছে না নাই? কিরম বেশ কম দেখিও? খালি ওই ওয়াহাবিল্লাহ সব ভাই ভাই সপ্তাহ সমান পাগলের আলাপ কথা কোনা কেন? হুজুর একটা বিশেষ মাটি আমার ব্যাগের ভিতরে আছিল, আমি বাসুর বানাইয়া এই মাটিটা যখন বাসুরের মুখ দিছি, ওই খাড়ায় সামানি যখন বিশেষ মাটির সোহবত হয়েছে, এই মরা বাসুর হাম্বা হাম্বা করে ডাক ছাড়তে আছে। সুবহানাল্লাহ কইতে না? আরে কস এই মাটি তুই ভাইছিস কো?
যেই মাটি নিজেও জিন্দা মুর্দারে বানা জিন্দা। সুবহানাল্লাহ বলতেন না? আপনার পীরের কলব জিন্দা, তার কাছে গেলে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আল্লাহর ফয়েজ যেই কলবের মধ্যে আছে, ওই কলবের কাছে গেলে আপনার কলব তার কলবকে তাসির যুক্ত করতে পারবে না, বরং ওই ফয়েজের দ্বারা আপনার দুষ্ট কলব আল্লাহ ওয়ালার কলব হয়ে যাবে। কিন্তু গুসকুন না হইলে, ওই যে দিনের বেলা ডাহেত না হইলে, দিনের বেলা ডাহেত হইলে কোনো কাম হতো না, এগিয়ে বেটা ফয়েজ ডাহেত হয়ে নিতেছে। কারণ এদের কলবের মধ্যে আল্লাহর কুদরত একটা তালা আছে। কথা কথা কি আছে? এই তালা আল্লাহ খুলবেন না, কারণ তারা আল্লাহকে ভয় পায় না, কিন্তু ডাহাইতে ভয় পায়। এলে আল্লাহকে কাছে এলে ছেড়ে দেন। কিরে তুই বিশেষ মাটি কই পাইছস? আন মাটি আন। বিশেষ মাটি কই পাইছস? হুজুর একদিন আপনার পিছনে হাঁটতেছিলাম, দেখলাম একটা ঘোড়া আইছে, অনেক ঘোড়া, একটা ঘোড়া দেখলাম বড় কারিশমাটিক ঘোড়া। এই ঘোড়াটা মাটি পা দিলে মরুভূমির মরা একদম শুকনা বালি ফট করে তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন। ওইয়া গাছ গুছ উঠে যায়। তখন বুঝলাম রে এই ঘোড়া তো আরেক ঘুরোই ঘুরে, এইটা তো কিরকম ঘোড়া লাগবে। ঘোড়ার পার আঘাত লাগিয়া মরা মাটি জিন্দা হইয়া যায়। আমি তাড়াতাড়ি ঘোড়ার তলে ঢুকিয়া কদ্দুর মাটি খাবলা দিয়া তুললে আমার হুটলার ভিতরে ঘুরে তুলছি। আপনি যখন চইলা গেছেন, খাদ্য তো আমার আগের থেকেই তা বানায় ব্যস্ত মেলা, এখন আবার হাতের খাদ্যতে বানাইলিস, বানায় ভাবলাম বিশেষ মাটিটা দিয়ে একটু সাহায্য। হুজুর বিশ্বাস করবানি, মাটি যখন খালি মুখ তুইছি, আমার মরা বাছরে জোরে জোরে জিন্দা বাছরের মতো হাম্বা হাম্বা করে ডাকতেছে। সুবহানাল্লাহ বুঝছেন না? বললো এই মাটি আছে তোর দ্বারা? পুত্র আছে তো। কথা আমার কাছে মাটি জিগা, কিরে মাটি তুই না মরা? জিও মরা। জিন্দা হইছিস কেমনে? জিন্দা হইছিস সোহবতে। আরে বাবা তুই কার বয়স পাইছস? গোড়ার বয়স। কার বয়স? গোড়ার কোন জায়গার বয়স? মুখের বয়স না ঠ্যাঙ্গের বয়স? গোড়ার সাথে ভয়েস আছে না নাই? গোড়ার ভয়ের সাথে লাগিয়ে হুজুর আমি মোরা জিন্দা হইয়া গেছি গা, মরারে জিন্দা করে বলেছি। আরে বাপরে কার গোড়ারে কুজ্জা দেখে? জিব্রাইলের গোড়া। সুবহানাল্লাহ কইতেন না? কি রে গোড়া? ওই তুইও তো দাবি হইলে কেমনে রে? তোর ভাবের চলে গেলে তাজ ওই জায়গা মরা মাটি, মরা জিনিস জিন্দা হইয়া যায়, মরারে জিন্দা কইরা ভালায়। এ গোড়া তুই কেটা রে? আমার ভিতর সোয়ার আছে জিব্রাইল। আমি আমার সাথে লাগছে মাটি, আমার ভিডিও লাগা আছে জিব্রাইল। ও জিব্রাইল তুই কুর সাথে কেমনে ভয়েস পাইলি? আমি তো মাহবুদের সাথে লাগে। এটার নাম হইল সিলসিলা। এটার নাম হলো সিলসিলা। আপনি আপনার পীরের সাথে হাত দিয়েছেন, তার হাত তার পীরের সাথে, তার হাত তার পীরের সাথে লাগতে লাগতে মদিনার নবী পর্যন্ত লাগছে। কথা কোন ঠিক না বেঠি? এইটার নাম হচ্ছে সিলসিলা। আল্লাহর সাথে জিব্রাইল, জিব্রাইলের সাথে ঘোড়া, ঘোড়ার সাথে মাটি জিন্দা হয়ে গেছে, মাটির সাথে লাগছে বাসুর, ওড়ো জিন্দা হয়ে গেছে। তার মানে হলো আপনার মুর্দা কলবকে যদি জিন্দা করতে চান, সিলসিলার কোনো বিকল্প, আরো জোরে বলেন বিকল্প, আপনাকে খুঁজে বের করতে হবে সঠিক সিলসিলাওয়ালা কোথায়। তার হাতে খোলা দিলে পরিষ্কার মনে হাত দেন, আপনার ভিতরে ফয়েজ জারি হয়ে যাবে। আর ওই দিনের ডাকাত হলে বারে বারে উনার হাতে কদিন দিয়া কইবেন কি তা জানি ফিসাব বুঝলাম না, ফিসাবরা কইবেন লুবি সুবি কইয়া আরেক বেটার ধরে মুড়ি দিব, এই বেটারে কদিন খাইয়া দইয়া আরেক বেটার ধরে মুড়ি দিব। কথা কথা ঠিক না বেঠে? আমার একজন একদিন আমার এক মুড়ি দিকে কইলো বাজান আমরা গাওটা তো একটু বেশি আইস কিল্লি গাড়ি। বাবা কিল্লি আমি তো ব্যস্ত হয়ে গেছি আইতারি না কেন কো আমরা দেশ একদিন ফিসাব হয়েছে, আমরা দেশের নেতা কেতা সব মুড়ি দুইয়া ঠাল হয়ে গেছে। কদিন পরে ফিসাবের পায়জামাটা সারা কিছু দেখতে না গাও, কারণ উনি যেই মুড়িদ করছে সব দিনের বেলা ডাহাই। এই যে সুবিধা হইলে ফিসাবের লুঙ্গিটা খুললে ছাড়বো। কদিন পরে গেল আল্লাহ কেমন আল্লাহ করে হিসাবের দলে একটা মুড়ি নেই, হিসাবে একটা ভান করছি ডকাইয়া বইছি। সাবধান করে দিই, বদ স্বভাব ছাড়েন, তাইলে পীরের দরবারে আসেন। অন্তরে থাকবে মালের লোভ, অন্তরে থাকবে স্বার্থের লোভ, আর আয়া ভর্তি হয়ে যাবেন পীরের দরজার, জীবনও কামাইতো না। আল্লাহ কয় তুই বাট পার, তুই কি চা? আল্লাহ কয় মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল
মা কিরি তুই বেটা মুড়ি দিছ, বেটার তেল ভরার পানি ভরা লিখছে, তুই মুড়ি দিছ আব্বা ডাকিয়া উপস্থিত বেটার বলাইতে চলাইছে, কিন্তু দিনের কথার জন্য যখন তোরে ডাক দিব কুজ্জা হইতো না বাত্তিটা নিমাইও। কথা বলে এই বাগদাদি কাফেলার মাহফিল বড় বিশ্বাবের মাহফিল, এটা আপনার আমার তরিকার মাহফিল। কথা বলতে এটা কি সাধারণ মুরিদদের জন্য? এটা হলো ফয়েজের মাধ্যম, ফয়েজের পরীক্ষার মাধ্যম। কে কুদ্দুর পীরকে ভালোবাসি, কে সিলসিলার প্রতি সম্পর্ক রাখি, এইটার দ্বারা প্রমাণ হবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমরা কি আসলেই সিলসিলাকে ভালোবাসি? কিতা বন্ধ ও প্রজেক্ট বন্ধ এমনি আমার ঘুরে লিতেছে একটা লাইট জ্বালায় দূর তার ঘুরে না বেটেন তো কিছু ওই লাইট না দেখতে দেওয়া হচ্ছে, যা দেওয়া যায় না দেয় না। এস বাপরে রহমত চিন্দি দৈন শঙ্কর নবীর প্রেমিক নুরানি চেহারা দেখছিলাম। কষ্ট হয়েছিল বেশি? আচ্ছা তাহলে একটু কোথায় কোথায় দরুদ শরীফ পড়েন? আল্লাহুম্মা আরো কোথায় সাকে দেন না ভালো না মুক্তান বন্ধ হইয়া এবার আরো মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আমরা কবুল করুক। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিরে তোমরা যে তোবারক বানাইছো কি খালি বিদেশি মানুষের খাওয়াই মানে আর কিছু ফুটলা ফাটলি দিবা দিবা বেডানে দেখি যেমনে জি ফুটলা জানি কটা আছে কাটা জানে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ বল আমার মুরিদ যারা না দিয়া মাশাআল্লাহ জোরে কোন মাশাআল্লাহ। সাবধান করে দি বাবা, যেই দিন আপনার মা থাকবেন আপনি যখন কবরে যাবেন আপনার বাড়ির নামটা কাইটে আপনার নামটা কাইটে ফুলার নামে বিয়ে জারি করবেন। কথা বল করবো কিনা? নেম প্লেটে নাম লাগাইবো ফোনলার বাড়ি। আপনি কই? আপনি মরার সাথে সাথে সম্পর্ক শেষ। অল্প বয়সে মরছেন, কবরও গেছেন, 2-4 মাস 10 দিন ধরে হাঙ্গা বয়ে গেছে, আপনি ফুরুত। কথা বল এই জগতে বর্তমান সময়ে বউয়ের চাইতে আপন আর কেউ নাই। কি পিট্টির কবরটা, বিবির চাইতে আপন আর কেউ নাই। কারণ বউয়ের লেগে তোমরা ফিরোসার তোর মা বাবা বুঝাই রে দেবো আর কি তা না চাবো আমি হবে। কথা কোনা দেখি 2-1 জনে ঠিক কইছে বাহির আর কোনা বলে টিহার কই এলাম। অসহায় অবলা মা বোনরা যে মারা যে কত কষ্ট করতেছে, চোখে মুখে দেখে না, এত কষ্ট দিতেছে। সন্তান আরামসে খায় আর মার চোখের পানি দিয়া মার পেট ভরে। আল্লাহর কসম করে বলি তুমি কোনোদিন বেহেশত পাবে না, পীরের ফয়েজ পাবে না, নবীর তরফ থেকে সাহায্য পাবে না। এটা অসম্ভব। তুমি বিবিকে বিবির হক দাও, মা বাপকে মা বাবার হক দাও। কথা বলুন ঠিক না বেশি? মা বাপকে তোমার সব খাইয়ে দিতে কয়, ন্যূনতম তার খরচের ব্যবস্থা দাও। আমি হলফ করে বলে গেলাম পৃথিবীর কোন আলেম যদি আমার এই কসম ভাঙতে পারে আমি তাকে লক্ষ টাকার পুরস্কার